আমার জন্য একটা ছবি দাও তো, এদিকে দাও। ইন্দ্রদা একটু তুমি, হ্যাঁ আরে আমি একটা প্লেস করি ইন হাউস প্লেস, আরে আমি জাস্ট ছবি বসু একবার মোবাইল তুলবি। ভালো লাগছে ভেবে যে আমার এই চরিত্রটা মানে পর্দায় আসতে চলেছে, এবং আমি কৃতজ্ঞ আমার ডিরেক্টরের কাছে এবং এন্টায়ার টিমের কাছে যে তারা আমার সম্বন্ধে ভেবেছে বেলার চরিত্রটা করার জন্য। কারণ বেলা দে একজন আইকনিক ক্যারেক্টার, একজন খুবই প্রতিভাযশা মহিলা এবং দারুণ একটা ট্যালেন্ট। আমার মনে হয় বেলা দেখে আরও বেশি সেলিব্রেট করা উচিত ছিল এত বছর ধরে। ওনাকে এতটা সেলিব্রেশন করা হয়নি ওনাকে নিয়ে, কেন তা আমার কাছে একটা বিরাট প্রশ্নের ব্যাপার। তবে আজকে আমি ওনার ভূমিকায় অভিনয় করতে পেরে আমি নিজে খুব সিদ্ধ এবং আমি নিজে খুবই আপ্লুত। আর আজকে খুব একটা বিশেষ দিন যে আমাদের বেলার আজকে বেলা মানে বেলা দে অবলম্বনে বেলা আর কি তার ট্রেলার লঞ্চ হচ্ছে। আর আজকে এমনিতেও আমাদের একটা রেড লেটার ডে, যেরকম আমরা আজকে একটা দারুণ সংবাদও পেয়েছি যে প্রাইম টাইম শোজে বাংলা সিনেমা থাকবে এবং বাংলা সিনেমাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে, যেটার জন্য আমি অনেকদিন ধরেই লড়াই করছিলাম এবং প্রযোজক এবং পরিচালকদের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি। আজকে তার একটা সুন্দর ফল আমরা দেখতে পেলাম এবং গভর্নমেন্ট লেভেল থেকে একটা ডিক্লারেশন হচ্ছে যে তো বেলার জন্য সেটা সুখবর। মানে আমাদের বেলা আসছে 29শে অগস্ট, তো বেলার জন্য এটা খুবই সুখবর। আমি চাইবো যে মানুষ হল ভরে ভরে সিনেমা দেখুক, বাংলা সিনেমা ভরে ভরে দেখুক, যেটা অন্য রিজনাল ইন্ডাস্ট্রিতে হয় যে তাদের সিনেমা তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের সিনেমা মানুষ খুব গুরুত্ব দিয়ে দেখে। অবশ্যই অন্য ভাষার সিনেমা দেখা উচিত, সেখানেও অনেক বিনোদন আছে, কিন্তু আমাদের যে নিজস্ব ভাষা, আমাদের যে কৃষ্টি, আমাদের যে সাহিত্য, আমাদের যে সংস্কৃতি, সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলা সিনেমার এই বড়ো একটা পদক্ষেপ রয়েছে, সেটা দর্শকও যেন সেটা মর্যাদা রাখে। তো এইটাই বলার যে বেলার মধ্যে অনেক কিছু পাবে মানুষ, বেলার অনেকগুলো দিক এই ছবিতে পরিচালক এটাকে অনেকগুলো দিক এটাকে এক্সপ্লোর করেছে। তবে বেলাদের সম্বন্ধে আসলে আমরা একটু কমই জানি, কারণ যতটুকু মানে পাওয়া গেছে ওনার তথ্য সেরকমভাবে ওনার কোনো তথ্য চিন্তাও হয়নি এর আগে। তো কিন্তু আমরা বেলাদের বাড়িতে গেছিলাম, ওখানে আমরা টিজার লঞ্চ করেছিলাম, তারপরে আমরা স্কুলে পড়তেন বাঘমোগাল স্কুলে, সেখানে আমরা গেছিলাম এবং উনি একটা যে খুব বড় এক্সাম্পল সৃষ্টি করেছিলেন এবং মেয়েদের জন্য যে একটা বড় পথ দেখিয়েছিলেন এবং সেই পথে যে আজকে কত মেয়েরা হাঁটছে তাই ওনাকে একটা নবস্য ব্যক্তি। দিদি পুজোর আগে টু মোর কোয়েশ্চেন্স, তারপরে নেক্সট সেট আসবে প্লিজ। সামনে সামনে যারা আছে তারা ধীরে ধীরে একটুখানি পেছনে গেলে ভালো হয়। তোমার জীবনে চরমতম কঠিন সময় বলবে এটা নিয়ে? সেটা তো ভবিতব্য, মানুষের জীবনে ওই সময়গুলো ঈশ্বরই শক্তি দেয় সেগুলো পার করার। তবে আমি জানি না আমি পার করতে পেরেছি কিনা, তবে যতদিন বেলা থাকবে ততদিন আমার মার মুখটা মনে থাকবে, কারণ মা ওই সময় অসুস্থ ছিলেন, বেলা করতে করতে মা চলে গেছিলেন। তো এটা আমার কাছে যত বড় ক্ষত, আর এই ছবিটা একটা দৃষ্টান্তও হয়ে থাকবে বেলার, যে আমার মা খুব ভালো লেগেছিল জেনে যে আমি বেলা করছিলাম, কারণ মার কাছে বেলাদের রান্নার বইয়ের কথা, রান্নার কথা সব কিছু শুনেছিলাম। এবং তো যাই, জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না, কিন্তু মায়ের আশীর্বাদ, মার ভালোবাসা, মার বলা কথা সব কিছুই থাকবে আমাদের সাথে। দিদি দারুণ রেভলিউশন মনে হয় শুরু থেকে রেবেল ওই সময় কনজারভেটিজমের মধ্যে থেকেও উনি নিজের একটা সাংঘাতিক একটা দৃঢ়তার সাথে উনি বলেছিলেন যে না, আমি এই যে ভুলটা আছে সেটাকে আমি ভেঙে
চূর্ণ করে আমি একটা নিজের মোল্ড বানাই এবং সেটাতে উনি সক্ষম হয়েছিলেন। কোনো বাধা বিপত্তি সেটাকে ওনাকে মানে সরাতে পারেনি সেখানে। তো সেইটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে এই সময় মানে সেই সময় দাঁড়িয়ে থেকে উনি যে এরকম একটা সাংঘাতিক স্ট্যান্ড নিয়েছিলেন, আর সেটা আমাদের জন্য একটা খুব বড় পথ খুলে গেছিল। এবং ওনার কথায় ওনার মানে রান্নার রেসিপিতে অনেক মহিলারা ভাতের হোটেল খুলে ফেলেছিল এবং সেটা আজও এতটাই রেলিভেন্ট যে আমরা অনেক সময় মোটিভেশনাল টকস শুনি। আমরা এখন ইন্টারনেটে অনেকের মানে অনেক টেড টকার্সের কথা শুনি, মোটিভেশনাল স্পিচেস মানে পডকাস্ট শুনি, কিন্তু তখন তো এইসবের কোনো কনসেপ্ট ছিল না। শুধু রেডিওর থেকে আওয়াজ আর তার কথাই মানে মানুষের কাছে একটা সারমানের মতো হয়েছিল। মানে তারা মানে বিশ্বাস করতে শুরু করেছিল যে এই ধরনেরও মানে কাজ হয় এবং মেয়েরা এই রকম পথ দিতে পারে। সেই সময় সেগুলো উল্লেখযোগ্য, মানে সেই সময় সেগুলো জানা ছিল আর কোনো এক্সপোজার ছিল না, কিছু ছিল না। তার সত্ত্বেও উনি শুধু বেতারের মধ্যে কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। এটা একটা বিশাল মহিলা মহল শুরু হয়েছে। তো আজও আমার মনে হয় ওনাকে মানে কী বলবো, ওনাকে আমরা উনি আমাদের কাছে নমস্য এবং যারা ওনার সাথে ছিলেন মানে সেই সময় ওনাকেও এনকারেজ করেছিলেন তাদেরকেও আমি বলবো তারাও কিন্তু নতুনভাবে বেলা দেখে চিনিয়েছে আমাদের। আচ্ছা ঋতুদি, বেলা বেসিক্যালি ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে, তো সেই ক্ষেত্রে আজকালকার মেয়েদের ক্ষেত্রে বেলা থেকে কি শেখা উচিত? বেলাতে তো অনেক কিছু শিখিয়ে গেছেন অলরেডি, কি নতুন করে আর মেয়েরা শিখবে কি শিখিয়ে গেছেন। তো সেখানে আমার মেয়েরা মানে উনি যে মান তৈরি করে গেছেন মেয়েদের জন্য, যে মান আর সম্মান, যে মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, মান সম্মান যেগুলো উনি তৈরি করে গেছিলেন, সেই পথে আমার মনে হয় চলা উচিত। প্রত্যেকটি মেয়েরই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব প্রয়োজন এবং সেটা ইরেসপেক্টিভ তার হাজব্যান্ড কত টাকা রোজগার করলো বা সে কতটা অন্য কার কাছ থেকে কী পেলো, নিজের ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু দরকার, সেটা বেলাতে বুঝিয়ে গেছে। তো আমাকে অনেক কিছু আমার বেলাদের সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে ওই সময়তে উনি লন্ডনে গেছিলেন একটা শুধুমাত্র দেখতে যে ওনার স্বামী কী পরিস্থিতিতে ছিল ওই সময়, ওই যুদ্ধের সময় উনি সেই ডিসিশন নিয়েছিলেন। মানে এত বড় ডিসিশন যে কেউ মহিলা নিতে পারে সেই সময় দাঁড়িয়ে থেকে, যেখানে একটা মানে যেখানে 1 মাস লেগে যেত জাহাজে করে একটা অন্য মহাদেশে যেতে। তো সেটার যে একটা সাংঘাতিক ডিসিশন নিয়েছিলেন সেটাও তো বিরাট ব্যাপার। তো এটা আমার কাছে খুব ইন্সপিরেশনাল। আর আরেকটা হচ্ছে যে উনি মানে এই যে ফ্যামিলির থেকে এত গোড়া ফ্যামিলির থেকে উনি নিজেই বলেছিলেন যে না, আমার নিজের আদর্শ আমি নিজে তৈরি করবো। এবং অবশ্যই আমি বলবো যে বেলাদের বাবা ওনাকে খুব সাপোর্ট করেছিল এবং বাবা মত দেখেছিল। এবং সত্যি কথা বলতে কি আমার মা চলে গেলেন এই মানে বেলাদের হতে হতে। ইনফ্যাক্ট এই ছবিতেও একটা দৃশ্য আছে যেখানে মা চলে যায় এবং বেলা এসে হাওয়াও করে খাটের উপর শুয়ে কাঁদে। তো আমার মনে হয় জীবন আর সিনেমা কোনো একটা জায়গায় বোধহয় কখনো কখনো মিলে যায়। তো সেটাই হচ্ছে সিনেমার আবিষ্কার, আর সেটাই হচ্ছে আমাদেরও আবিষ্কার সিনেমা।